মোল্লারা কি নারী বিদ্বেষী? মোল্লারা ক্ষমতায় গেলে কি হবে? নারী অধিকার। দেখেন মোল্লা কারা? মোল্লারা যদি যায় ক্ষমতায়, নাস্তিকরা যাবে গোল্লায়, ঠিক না? এই জন্য নাস্তিকরা এসব কথা বলে। দেখুন, ইসলামী যদিও ওলামায়ে কেরাম ইসলামপন্থীগণ ক্ষমতায় যায়, কোরআন হাদিস শরীয়তের বাইরে যেতে পারবে? কোরআন হাদিসের কোথাও এটা নাই যে মহিলারা শুধু ঘরেই বসে থাকবে। কোরআন সুন্নাহ মোতাবেক মহিলারা ব্যবসা করতে পারবে, পর্দার সাথে চাকরি করতে পারবে, বিশ্ববিদ্যালয়ের প্রফেসর হতে পারবে, বৈমানিক হতে পারবে, ডাক্তার হতে পারবে, ইঞ্জিনিয়ার হতে পারবে, যুদ্ধের ময়দানেও তারা কাজ করতে পারবে। অতএব মোল্লারা ক্ষমতায় গেলে নারীদের অধিকার কি হবে? নারীরা বরং তাদের ন্যায্য অধিকার পাবে। এখন তো ন্যায্য অধিকার পায় না, এখন তো নারীরা নির্যাতিত হয়। বরং এই শরীয়ত বিরোধী যে আইন করা হয়েছে, মহিলা ও শিশু নারী বিষয়ক আইন, এটা হচ্ছে একটা ইনজাস্টিস, অবিচার। দেখা যায় একটা মেয়ে তার স্বামীকে ঝাড়ু দিয়া 10টা বাড়ি দিছে, পুরুষ নির্যাতন মামলা নাই, কিন্তু স্বামী একটা ধমক দিছে জোরে, বউ যে আদালতে বলছে আমারে মারছে, মামলা 6 মাস, কোনো জামিনও নাই। এটা কি আইন হইল? কথা বল। তো মোল্লারা ক্ষমতায় গেলে নারীদের অধিকার আরো সংরক্ষিত হবে, সুসংহত হবে ইনশাআল্লাহ।